Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hamidan wa musalliyan wa musalliman amma ba'd fa'a'udhu billahi minash shaytanir rajim. Bismillahirrahmanirrahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma wa ali sayyidina hara gumbad jo dekhoge ज़माना भूल जाओगे अगर तैबा खो जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा तेरे न चले पाक में है पाचा पाचा नूर का तो है ने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा যারা আছেন সবাই একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন, সবাই সামনে চলে আসেন। আমার ভাই কিছুক্ষণ আগে যে আলোচনা করেছে কিয়ামতের ময়দানে সাত ধরনের ব্যক্তি কিয়ামতের ময়দানত আরশের নিচে ছায়া পাইব। হয় ধরনের সাত ধরনের আরশ হতে ইয়ার খুদার আরশ এন্ড ইলেকশন ফ্যান্ডেল আছে। ইলেকশন কি আছে রে? যে ফ্যান্ডেলের নাম লাওয়ায়ে হাম, যে ফ্যান্ডেলের নাম কি লাওয়ায়ে হাম। এই ফ্যান্ডেলের তাইতারি বুদে যারা আল্লাহর ওলিয়র মহব্বত করিব, আল্লাহর ওলিয়র আলোচনা বুদে এড়ায়ের বইব। সুবহানাল্লাহ। এখন এটা দেখা যায় কিছু ভাই কল আর শাসক কল বাইরেতে দেখুন ওনারা সামনে আয়োজন গই, যারা বাইরে আসলে তার ভিতরে আয়োজন গই আগে হয় দি কিয়ামতের ময়দানত লাওয়ায়ে হামদের নিচে জায়গা পাবুদে তারা যারা আল্লাহর ওলিয়র মহব্বত করি ই তারা আলোচনা জেন্নই আর রাসূল আলোচনা জেন্নই এন্ডায়ের বইব। সুবহানাল্লাহ। এজো ওনারা ফিজার কো সামনে নয়স্তে লাগুন, সামনে আয়োজন গবি একগুন, সামনে আয়োজন গই, সামনে প্রচুর জায়গা, সামনে আয়োজন
বাইরে যারা আছেন ভিতরে বসুন গুই আল্লাহুম্মা وفي آية أخرى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي وقال النبي সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিম ওয়ালাউ বিশাতিন আও কামা قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন চরা গ্রামের মাঝি আছে যাহার আস্তানা পেতন শাহ বাবা মাওলানা এটা সবাই পেতন শাহ বাবা মাওলানা আরেকটু পেতন শাহ বাবা মাওলানা লাখো লাখো আশিক গণিকে জিনে করেন মাস্তানা পেতন শাহ মাওলানা পেতন শাহ বাবা মাওলানা পেতন শাহ বাবা মাওলানা রাসূল পাকের প্রিয় তিনি মৌলালির নয়ন মনি মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের প্রাণের মনি মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের প্রাণের মনি জারি কথা উল্লেখ করলেন শেরে বাংলা মাওলানা জারি কথা উল্লেখ করলেন শেরে বাংলা মাওলানা পেতন শাহ বাবা মাওলানা পেতন শাহ বাবা মাওলানা উদ্যোগের আয়োজিত আনোয়ার থানার অন্তর্গত বরমছড়া গ্রামে পেতন শাহ রহমতুল্লাহি আলাইহি হুজুরের প্রতি বছরের নেই এই বার্ষিক উরস শরীফ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত উপস্থিত আজকের অনুষ্ঠানের চিফ গেস্ট প্রধান অতিথি শ্রদ্ধেয় বাবাজান হযরতুল আল্লামা অধ্যক্ষ সেলিমউদ্দিন আনোয়ারি মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত এতক্ষণ যাবত যিনি তাকরীর পেশ করলেন এশিয়ার খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মেধাবী মুখ হযরতুল আল্লামা মাওলানা হাফেজ জাইনুল আবেদিন কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী অপরাপর উপস্থিত আমার শ্রদ্ধেয় দাদারা প্রশংসা শুকরিয়া আদায় করছে ওই মহান মুনিবের যে মহান মুনিব দয়া করে মায়া করে আমাকে আপনাকে শুধু করুণা নয় করুণার পরে বর্তমান ওমিক্রন ইত্যাদি
যতদিন ভাইরাস আছে সব ভাইরাস থেকে হেফাজত করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আকা ইনামদার তাজদার মদিনা সরকার দু আলম সৈয়দুল কওনাইন সৈয়দুল সাকলাইন সাহেবুত তাজ সাহেবুল মেরাজ। এই মাসের মধ্যে আগামী রাত সবে মেরাজ, যেই নবীকে মৌলায়ে কায়নাত মেরাজ করেছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সাথে সাথে স্মরণ করছি গোসে পাক থেকে শুরু করে যত আউলিয়া কেরাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, বর্তমানে আছেন, সবাইকে, বিশেষ করে হযরত পেতান শাহ রহমতুল্লাহ আলাইহিকে এবং আমাদের দাদা দাদি নানা নানি উসমান মুরব্বী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান করুক। আর একটু বড় করে আজকে এই মাহফিল যেমন তেমন মাহফিল নয়। মুস্তাফা নবী এলান দিচ্ছেন আনা জলিসুন মান যাকারানি, जिस महफिल में मेरे सानाहानी चलेगा, যে মাহফিলের মধ্যে আমার আলোচনা চলবে, আমার প্রশংসা চলবে, সেখানে আমি রাসূল হাজির নাজির থাকি। সুবহানাল্লাহ। আর একটু বড় করে এমন একটা মাহফিল আজকে যারা এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে রাসূল পাকের সাথে পেতান শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে হাসরের ময়দানে থাকার, জান্নাতের মধ্যে একসাথে থাকার কপাল আমাদের কপালে নসিব করুন। আমিন। আর একটু বড় করে কোরআনে পাকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মওলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন কারিমের আয়াত, কোনো যেমন বই তেমন বইয়ের আয়াত নাই। যে কোনো বই লিখলে ওই বইয়ের মধ্যে শুরুতে একটা কথা লেখা থাকে। বিভিন্ন এখানে পড়ুয়া ভাইয়ের আছেন, আপনারাও পড়ালেখা করেছেন, বইয়ের মধ্যে লেখাই থাকে। বইয়ের মধ্যে যদি ভুল ত্রুটি হয় আমাদেরকে কল করে জানাবেন, লেখা থাকে না। কিন্তু শুরুতেই মাওলানা আয়াত বলে দিচ্ছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ। এমন কোরআন, এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এমন কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার মধ্যে পাঠাইছি, এই দুনিয়াটা তোমার জন্য স্থায়ী নয়। ইউ ওয়াজন্ট, তুমি ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাকে আমার নবীর উসিলা বানিয়েছি। আর একটু বড় করে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি মুসাফির হিসেবে। আমরা মনে করি কিতাবের মধ্যে আছে 48 মাইল যদি আমরা সফর করি তাদেরকে মুসাফির বলে, কিন্তু আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ হযরত ফাজিল বাইলাবি বলছেন ये दुनिया मुसाफिर वही आखिर ठिकाना, कोई आगे रवाना कोई पीछे रवाना। বলতেছেন এটা হচ্ছে, এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। আসল জায়গা, স্থায়ী জায়গা হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, এমন হবে থাকতে পারবে এমন কেউ নাই। আগের দের পরেও বুঝে থাকতে বুঝলে কে আছে না। আই অনেক কে হতে পারছো যে 1 সেকেন্ড আর অন নিঃশ্বাসের গ্যারান্টি আছে। সুতরাং হতাগান খেয়াল করিবেন কু আনফুসাকুম, আল্লাহ হতে নিজে বাসো, কি নিজে বাসো, ওয়া আহলিকুম পরিবারেরও বাসো, নিজেও বাসো পরিবারেরও বাসো, নারা জাহান্নামের আগুন উত্তম। সুবহানাল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মৌলায়ে কায়নাত বলেন और बंदा दुनियार मैदान दुनियार जमीन तुम्हारे आय फाटाई दी हनो हारा फास गई बल्ले नय, तुम्हारे आय फाटाई दी वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियाबुदुन, तुम्हारे आय फाटाई दी आय खुदार इबादत करी बल्ले
আয় খুদার মানি বল্লাই সারাদিন আয় খুদার মানি বল্লাই আর নবী যেই বিধি বিধান ধরে দিই এই বিধি মতো চলি বল্লাই বড় করি বড় না সুবহান খু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেও বাসন পরিবারেরও বাসন 14 ফেব্রুয়ারি গেই দে 12 দিন অর্ধ বেশি তো নয় 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান অবগত আছেন 14 ফেব্রুয়ারি সম্পর্কে যেটাকে ইংরেজিতে বলা হয় ভ্যালেন্টাইন ডে এটার নাম হয়ে গেছে ভালোবাসা দিবস নাউজুবিল্লাহ ভালোবাসা সাথে এই দিবসের কোনো সম্পর্ক আমার আল্লাহ বলছেন কিছুক্ষণ আগে বলেছে আমার ভাই আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ লাভ ভালোবাসা হবে আল্লাহর ওয়াস্তে ভালোবাসা হবে আল্লাহর ওয়াস্তে কাউকে ভালোবাসবেন আল্লাহর ওয়াস্তে ঘৃণা করবেন আল্লাহর ওয়াস্তে ভ্যালেন্টাইন ডে বর্তমান সমাজ এখানে আপনারা আছেন অনেকেই মুরব্বীরা আছেন সামথিং যুবক দেখা যাচ্ছে আপনারা বেঁচে আছেন যেহেতু আপনারা সবাই অধিকাংশ বিবাহিত কিন্তু আপনাদের সন্তানরা বেঁচে আছে বলেন না একটু বেঁচে আছে আপনাদের সন্তানরা বেঁচে নাই আল্লাহ বলছেন নিজেও বাঁচো পরিবারকে বাঁচান আমরা বাঁচতেছি কিন্তু নিজের ছেলে মেয়ে নিজের ফুয়া মেয়ে সম্পর্কে আর তো জানা নাই ফুয়া মেয়ে ভরে ফোয়ারা ভাড়া দিয়ে দিই কলেজে বাসিরি মেয়ে ভরে কলেজে বাসিরি ভাড়া দিই গার্মেন্টস ইত্যাদিতে পাঠিয়ে দিয়েছি কিন্তু সেখানে সে কি করছে আমরা জানি না যারা ফর্মে ভরে সরি ফাড়ে দি গার্মেন্টস ফাড়ে দি হদ টিয়া দুও দিতে লিওর অর্থাৎ বর্তমানে টিয়াই ব্যাগ কিছু হই টিয়া বাজার কিছু নাই কিন্তু আমি মৌলা আলী রে আমরা বেতন বড় দুনিয়ার কে তো না আমরা বের জমিনে ভান্ডার মালিক বানাই না দেখু দেয় দিই না এখানে বলে বলে হন না মিসকাতুল মাসাবি 612 নম্বর পৃষ্ঠা মিসকাতুল মাসাবি 612 নম্বর পৃষ্ঠা আমরা বিয়ে বয়ান দিতে আর খুদাই জমিনের ভান্ডার সাবি দি ফেলেই সুবহানাল্লাহ আমরা বেতন বড় লোক আর কি হইতো তো না কিন্তু হানাল্লাই হন্তক যুদ্ধ গরিবের লাই হারালে আমরা ফেরত পাথর বাঁধি না আমরা বেতন আয়াত দিল না সরস খাই গেলাম গো জৈনবী সৈয়দুল কওমের দুনিয়া আখিরাতের বাদশা বানায় কবি নজরুল হক ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখ দুনিয়া তো বাদশা নবী সুবহানাল্লাহ আখিরাতে তো বাদশা আলমে আরবাত নবী বাদশা আছেন যেই নবীর তিন জগৎ বাদশা বানাই দি এই নবী যদি ফেরত পাথর মালিক তারে আয়াতের অনে এত সহজ করে গেলাম কই টিয়া টিয়া হয়ে রে ফোনাই গাই দি টিয়া টিয়া হয়ে রে বেহায়ের বলাদ মে বলে মত বলে লাগাই দি দে মে পদ্মার মরত বলে খবর লই নিলয় হন না তোই কিন্তু খুদা হতে কুয়া ফুসাকুম আলাইকুম নারা বিয়ে বর্তমানে বিয়ে না নোর কিন্তু বিয়ে না রেখান ব্যবসা করে ফোন বানাই ফেলি ব্যবসা নাম বানাই না ফেলে আন্ন বিয়ে বয়ান দে মেয়ে ফুয়াইবে মায়ে প্রথমে 10 মাস 10 দিন গর্ভধারণ করি কিনা না করে আওয়াজ দিয়ে রেখানা 10 মাস 10 দিন গর্ভধারণ করি কিনা 2 বছর দুধ পান করেই তারপরে লালন পালন করি আর 15 বছর 16 বছর মেয়ে ফলে মার রক্তের সম্পর্ক বাফল্য রক্তের সম্পর্ক মায়ায় আছে না নাই এই মেয়ে ফরা যে উগমর ফরা তো তুলি দে ওর আবার দিফালার মা বাবা তো কষ্ট আছে না নাই আরে কিনে বড় করে হন না কষ্ট আছে না যেদিন নে মেয়ে ফরা দিফালার মেয়ে ফরা না দেখাইলিও বাপেরদের মায়ের লুকুলুকে হাঁদেন না হাঁদেন আরে কিনে বড় করি হাঁদিলি কিন্তু মেয়ে ফরা দেখতে বিয়ে দিফালার ওর আবার তুল হওয়া দে আগুদ দিয়ে আরো হেনা হবেন ফরিব হন না হয়
জিল্লালা হাবাই লোবু খেলা দেখেন 1.5 লাখ টাকা ভাড়া করে ফেলবো আছে না নাই হানা জিল্লালা না সব গরু গুস্ত 6 মাস দি চলিব তো 6 মাস না দে আরে বেশি না জুইবে ওই না কথা না তোই কিন্তু আর নবী বন্ধতে মেই ফুয়াইবেরে 16 বছর 20 বছর লালন পালন করিয়ে রে এই বাফে যে ওর বাড়িতে ফাটাইব তুই ফুয়ারে তুলি দিব তোমার ফুয়ারে মেয়ে তোর ফুয়ারে তুলি দিব এই মেয়ে ফুয়া গো মাতুন বাফতুন টেনশন আছে না নাই আর নবী বয়ান দে এই মা বাফতুন টেনশন আছে দে আজ এতুন হই দিদি মরদ ফুয়ার বাপ যারা আছেন উনি লাহিবেন মরদ ফুয়ার বাপ হলরে আর নবী হই দে তোরা মেয়ে ফুয়ার ফকতুন কিছু না হুজু হারন মেয়ে ফুয়ার ফকতুন কিছু হুজিয়ে রে তোরা 2 নাম্বার টেনশন দিতে লাগু 1 নাম্বার টেনশন মেয়ে ফুয়ার লাই তাল্লাই রক্ত সম্পর্ক আছে দে এই মেয়ে ফুয়ারে তোরে দিবালার এই মেয়ে ফুয়ার লাই যদি জামায়ে অনুমতি দিলি আবার বড় বাড়িতে আইতারি বুদে জামায়ে যদি অনুমতি ন দিলি তুই বাফল্লা সম্পর্ক মেয়ে ফুয়াল্লা আজ এতুন বন্ধ মাল্লাই বা মেয়ে ফুয়াল্লা সম্পর্ক আজ এতুন বন্ধ ইল্লে আদরের মেয়ে ফুয়ারে তোমার তো তুলি দে তুই বাপে ফুয়ার বাপে ফুয়ার মায়ে আবার ওই মেয়ে ফুয়ার বাপরে যে টিয়ার হতা হইতে গো ঈদ আইলি হরর হতা হন না নহর আবার ডিমান্ড ঘরের দাবি ঘরের ইত্যাদি ঘরের বহুজন রাস্তাঘাট আর দেখা যায় না আর মেয়ে ফুয়াকে বেদিন না ভাই কিছু টিয়া দাও না আছে না নাই কিন্তু আমরা তো মেয়ে ফুয়া আছেন নি আমরা সবচেয়ে আদরের মেয়ে ফুয়া হন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা জিল্লালে মেয়ে ফুয়া না সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ জান্নাতুল মেয়ে ফুয়া সর্দার সুবহানাল্লাহ মেয়ে ফুয়া আমার বিয়ে দিলা হরে মওলা আলী রে হরে শের খুদা মওলা আলী রে তো বিয়ে রে মওলা আলী তো কিছু নওয়াসিল কিছু কি নওয়াসিল যেতে কিছু নওয়াসিল হযরত উসমান আহমদ বিয়ে করে ট্রাই করে জোয়ালি তুই চেষ্টা না করিবে না হযরত আলী হাত তো কিছু নেই হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আসুরি আল্লাহ নরবেদা ঠিক আছে সুরিহার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সুরিহার একটা মাত্র তলোয়ার হদ দিয়ে আল্লাহ আমরা বের শুধু এন্ড হাইবে দে সুবহানাল্লাহ হযরত আলী তো কিছু নছিল একটা মাত্র তলোয়ার আছে যে আন্ন বের দেখাই দে আন্নবী বিয়ে দিয়ে নেবে হুয়া যাত্তার মেয়ে হয় নাই বে ইয়ার আগে হইলাম যেই নবী তিন জগতের সর্দার হজগতুর আয় ওনে একখানা দুটিয়ার মালিক হই দি গাত পাওয়ার তা আসান না চেয়ারম্যান হইলি এমপি মন্ত্রী গাত পাওয়ারে আন্নবী গোড়া দুনিয়ার সর্দার আখেরা যত অবুদের সর্দার আন্নবী হদ্দে জান্নাতের প্রথম টুকু দিম দি ভাই সুপারিশ করতুম না আই সুপারিশ গ্রহণ করিব না আর কিয়ামত শুরু হইব যতক্ষণ পর্যন্ত আন্নবী সিজদাত না করিব আন্নবী দাঁতে সিজদাত করিব খোদাই বয়ান দেব ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ ও নবী ওনার মাথা তুলন সূরা দুহাত আছে ওয়া ইয়াসাউ ফায়ুতিকা রাব্বুকা ফাতালদা ওনে সাবতাইবেন আই দিয়াতেকুম ওনা যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হইবেন ততক্ষণ পর্যন্ত আই খোদা বন্দনা করব সুবহানাল্লাহ ইল্লে নবীর মেয়ে ফুয়া মওলা আলীর বিয়ে দিয়ে দে কিছু নাই প্রথম যেতে বিয়ে করেন দুজনের তো নামাজের হল আছে দেখেন হওয়ান দুজনে না হ্যাঁ আর তো জনতন 20-30 ধরে হল আছে তারপরও মেয়ে ফুয়া বিয়ে দিবে তেমন ফুয়া চাই দেখি কি করে মাসে 1 লাখ টাকা বেতন আছে নি সরকারি চাকরি আছে নি সাইন না যায় রিজিকের মালিক হন আল্লাহ কিন্তু রিজিকের মালিক এখন হারায় গেল ইল্লেন ও না রিজিকের মালিক হারায় গেল কিন্তু রিজিকের মালিক আল্লাহ রিজিকের টেনশন হারালে ফেলায় খুদা হাতে রিজিকের টেনশন আইলয় নামাজের দায়িত্ব তোর রোজার দায়িত্ব তোর টিয়া পয়সা দিতে হজের দায়িত্ব তোর যাকাতের দায়িত্ব তোর সদকার দায়িত্ব তোর
করো টেনশন আর অন্যরা জিন দিয়ে নামাজের টেনশন দিয়ে আর তো টেনশন আছে না ইয়া খেলা চলেন না বাংলাদেশ আফগানিস্তান জোয়ান জোয়ান ফল আর বেশি জানি সিরিজ সুখো গিয়ে ওয়ান ডে কিন্তু একটা খেলা চলে বাইরে দেখি দিন আমাদের আজান দেন মানুষ বাইরে বহুত জন মোবাইলে বই দেখি বহুত জন সাত দোয়ান নামাজ পড়ে বাইরে নি সাত দোয়ান টিভি সাত দে আসলে না মানুষ সাত দোয়ান আলোয় হদ দে নামাজ চলে কি আজান দিয়ে কি টিভি যদি খেলা কেন চলাইলে কাস্টমার আইনে নয় ব্যবসার চিন্তা করলি সবচেয়ে বড় ব্যবসায়ী আছিল নিয়াজ সিদ্দিক আকবর সুবহানাল্লাহ আর সিদ্দিক আকবর ব্যবসা করতে যে আজান দি বন্ধ আজান দিয়ে বন্ধ মসজিদে নববী যায় আর নবীর পিছত দি একটা দাগ হচ্ছি একটা দাই তুই বেহাজাল ইমাম হয়ে আর নবীর পিছত দি একটা দাগ করিয়ে রে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে চেয়ে আদায় করছি কিন্তু আয়াত দিল না মসজিদ নগর তো আদায় বড় করে হল না ব্যবসা সিদ্দিক আকবর তুমি বড় ব্যবসায়ী হন 40,000 দিরহাম সিদ্দিক আকবর তো নাছিল দি এখন আয়নে যদি মানুষের দান করে দি ফেসবুক সোশ্যাল মিডিয়া যারা কারণ তারা তো আছে সম্বর একখান দিলিও ছবি তুলি ফাটাই দেন না ওদের ফেসবুকে দান করে কি দেয় অমুক সংস্থায় অমুক সংস্থায় সিদ্দিক আকবর মক্কার জমিনত মদিনার জমিনত যে তার নবীল্লাহ হিজরত করের 40,000 দিরহাম সিদ্দিক আকবর তুনাছিল মদিনাত যেতে যেতে আর সিদ্দিক আকবর তুন 30,000 দিরহাম খরচ হয়ে গই আছে 10,000 দিরহাম হতো এগুলো মদিনাত যায় রে প্রথম মসজিদুল কুবা প্রথম মসজিদ কি মসজিদুল কুবা এই মসজিদ নির্মাণ করিবে টেমুত সিদ্দিক আকবরে আর নবিল্লাহ ইসলাম আল্লাহ দিফেলে 40,000 দিরহাম বিয়া গুণ দিফেলে এক দিরহাম সিদ্দিক আকবরে নলা হে বড় করে ফরন সুবহান আরো খেয়াল করুন খাইবারের যুদ্ধ আগে নবী সাহাবীদের সম্বন্ধে এলান করে দি হাতুন কি আছে আল্লাহ লই আইও হাতুন কি আছে আল্লাহ লই আইও হযরত উমরে হদ টিয়াইনি উসমান জিন্নুরাইন হযরত উসমানের আরেক নাম হল গনি মানে ধনী উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী মৌলা আলী শিজাসি তালের হযরত উমরে হদ আজ এত সক্কা মারি দি আজ কি মারি দি সক্কা মারি দি হার সিদ্দিক আকবর সব সময় ফাস্ট সিদ্দিক আকবর কি ফাস্ট হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুয়ে বয়ান দে হদ আজিয়ে আই উমর ফাস্ট হয়ে গই সুবহানাল্লাহ কিন্তু হযরত মাইদে সিদ্দিক আকবর থইলে পড়ে রে কি খুদিল লইছি আর নবী বয়ান দে ও সিদ্দিক লিমা তাখারতা তুই দেরি কা করগো সিদ্দিক আকবর বয়ান দিয়া রাসূলুল্লাহ আয় কিনেন নিদি সিদ্দিক আকবর তো পুস্তক করতে মাহাদা একিন কি সিদ্দিক আকবর বয়ান দনা সিদ্দিক আকবর বয়ান দে ইয়া রাসূলুল্লাহ আতো যত দিরহাম আছে বিয়া কিন্তু আই বেই করি ফেলাই আই সিদ্দিক উত্তন কিছু নাই কিন্তু সুরত কিছু সাই আছিল সুরত কিছু কি আছিল সাই আছিল আই সিদ্দিক আকবর সাই বিয়া গি লয়েছি ও সিদ্দিক তুই সাই গিন দেখি করিবা সিদ্দিক আকবর বয়ান দে যুদ্ধের ময়দানত ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করকম দে কি আর যদি কাফের আগাতে আত হাড়ি দাগুই ট্যাং হাড়ি দাগুই এর যদি সেগিন লাগাই দিলি রক্ত বন্ধ হয়ে যাবো গুই এদিন নেওয়া সিদ্দিক আকবর এক নাম্বার বড় বড় ফরমান সুবহান
সিদ্দিক আকবর তুম আন নবী সাল্লাল্লাহু ও সিদ্দিক গরত কি লাহি এসু রিজিকের কথা খেয়াল করিবেন ও সিদ্দিক গরত কি লাহি এসু সিদ্দিক আকবর বয়ান দে ইয়া রাসূলুল্লাহ গরত কি আই নাই একমাত্র আর মেয়ে এদের আর স্ত্রী সুবহানাল্লাহ ইতারা কি হেব সগলকে সিদ্দিক আকবর সগল ফানি ফেলাই দি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুদায়ে কুরআন শরীফত বয়ান দিলেন ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন রিজিকের মালিক তো আয় সিদ্দিক নয় রিজিকের মালিক তো মওলা সুবহানাল্লাহ রিজিক আর পরে আর মেরে আর স্ত্রী তো আল্লাহর রাসূলের হাওলা করে দিলাম ইতারা রিজিক টেনশন আই সিদ্দিক আকবর তুন নাই হারাম ইতারা রিজিক দিবুদে আল্লাহ ইতারা রিজিক দিবুদে আল্লাহ বড় বড় না সুবহানাল্লাহ চলে হন এই রিজিকের লবলি ফুয়ায়ে বাপে মেয়ে ফুয়া বিয়ে দিতে ফুয়া টিয়া পয়সার কেসার নাকি ন আর ফুয়ালাই বন্ধে মা বাপে কি টিয়া পয়সা আছে ইতো রতুন যৌতুক সানো নসাই কিন্তু আন্নামে বয়ান দে হতে মেয়ে ফুয়ার বকতুন হালাস অন্যান নাজায়েজ হারাম কি হন না হারাম আন্নবি হতে আউলিন ওয়ালাউ বিশাতিন রাসূল পাকের হাদিস সহিহ ইবনে হিব্বান সহিহ হাদিসের কিতাব হন জয়ীফ হাদিস না মাওযু হাদিস হন সহিহ যেন অনুসন্ধানে ইল্লাহ হাদিস আউলিম ওয়ালাউ বিশাতিন হতে ও আর উম্মতের মরদ ফল হতে তোরা গরিব দেরি বেশি তৌফিক নাই দেরি সুরমি কুগো সল আনি এলো ওলিমা হব সুবহানাল্লাহ মেয়ে বরকত আনা আবাই তো হইবে না মরদ বরকত হদ্দে তুই যদি বেশি তৌফিক নাই দিওলি নাই দেরি সুরমি কুগো সল আনি এলো লিও ওলিমা হব সুবহানাল্লাহ এ হতা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেও বাঁচো পরিবারেরও বাঁচো আরো আয়াত ওয়া আম্মা তো পরিবার নিজেও ব্যস্ত চাইলি পরিবারও বাঁচাতে চাইলি কিছু হাজ গরানো করিব আর খুদাই বয়ান দে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া এক নম্বর শর্ত আল্লাহরে ভয় করা করিব এক নম্বর শর্ত কি যে আল্লাহরে ভয় করিব নামাজ বাদ দিব না এরা যে উরুষুদ বহুত জন আসি এগুন এলাকার মানুষ আরো বহুত আছিল যে দুয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু হালে ফজর নামাজত মসজিদ এদিন পাওয়া যাবে না এখন বড় করে হন না তো কিন্তু যদি খুদার ডর দেখতো মসজিদ এতন বেশি হইতো না হইতো অলিওলের মহব্বত আছে কিন্তু অলিওলে যে হাজ গজি এই হাজিন আনাতন গইতু মনে হন না মাশাআল্লাহ মালিক সাহেবের দরবারত গিয়ে দি 1 লাখের উপর মানুষ বহুত জন এতনে গেয়ন এটা 3:30 বাজেও তাকরির সালাত দেন দে পুরো ফ্যান্ডেল 1 লাখের উপর মানুষ 3:30 বাজে জাগ্রত কিন্তু আর এনে বহুত জন তুই দ্রুত সব আইনা নয় কি আল্লাহর ওলির তো মহব্বত আছে কিন্তু নামাজ পড়তো কিন্তু খুদা হতে আম্মা মান খাফা এক নম্বর খুদার ডরা করিব এক নম্বর খুদার ওয়ানা হান নফসা নফসরে বাধা দিয়া করিব নফসরে আনিল হাওয়া হাওয়া মানে হলদি নফসে যে ধরনের হারাপ হাসান না 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হইরে যে যুবক যুবতী হলে বিভিন্ন পার্কত যেরে ঘোরাফেরা করে ভালো হাস না নাকি ভালো হাস মা বাবার বহুত দোষ আছে কোরআন হাদিস ব্যাখ্যা কেউ গরম করিব ফুয়াজেরও দোষ মা বাবারও দোষ কে আল্লাহ হিবেন যুবক যুবতী হলে যে ঘোরাফেরা করে খুদার ডর নেই নিজের নফসরে বাঁধা নদের হন না নিজের নফসরে বাঁধা নদের কিন্তু খুদা হতে এই দুইজন হাত করলে কি ভেবেন কেন করছেন
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হতে দুনিয়ার হাজ গলি ইতের অবস্থানের মধ্যে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত আমরা বললে আত্মার তো দেখতে মনে না হয়, বড় বড় হন না, আত্মার তো দেখতে মনে না হন না। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান জান্নাত। বর্তমান পরিস্থিতি খারাপ, টাকা পয়সা বিবেচনা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব কিছু জিনিস খেয়াল করবেন। আপনারা ধরেন ছেলের জন্য বউ আনেন না, আনেন, অনেকেই মা বাবা আছে বউটা আমার পছন্দ হবে, কিন্তু এর আগে ছেলে একটা পছন্দ করে রেখে দিছে, আছে না নাই? আছে। কিন্তু ওই সময় আপনার পছন্দের চেয়ে ছেলের পছন্দটা গ্রহণযোগ্য বেশি। খেয়াল করবেন, আবেগ দিয়ে চলেন, আবেগ দিয়ে দুনিয়া চলে না। বাস্তবতা কোরআন হাদিস দিয়ে দুনিয়া চালাতে হবে। আপনার জীবন আমার নয়, বলছেন তারাক্তু ফীকুম আমরাইন, তোমাদের কাছে দুইটা বিষয় আমি রেখে যাচ্ছি, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল, কোরআন এবং সুন্নাহ। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলতে সূরা নিসা ফানকিহু মা তাবা লাকুম, ছেলেদেরকে বলছে তোমাদের যেমন পছন্দ, তোমাদের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী বিয়ে করবা। অনেক ছেলে আছে মা বাবাকে মানে, মা বাবার পছন্দ অনুযায়ী বিয়ে করে, কিন্তু যাদের নিজের পছন্দ আছে এমন অনেক ছেলে আছে মা বাবাকে মানে না এমন নাই। সবাই কি মা বাবাকে মানে না এমন? মা বাবাকে মানে এমন তো সন্তান আছে, যদি না থাকতো আজকে কি আমার চলে আসতো, ঠিক কিনা? মা বাবাকে মানে এমন তো সন্তান আছে। সেই জন্য সবকিছু খেয়াল রাখবেন। মেয়ে একটা ছেলে একটার সাথে, আমরা এখন দেখতেছি আমাদের জায়গায়ও দেখছি, সেদিন মেয়ে একটা ছেলে একটার সাথে পালাইছে, যাই হোক ঘটনা তো চলে গেছে, কিন্তু মেয়েটাকে আবার ওই ছেলের কাছ থেকে এনে অন্য জায়গায় বিবাহ দিছে, অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, অন্য জায়গায় যেতে বিয়ে দিই, কিন্তু মেয়ে ফেবে আবার দেয় রে ফোয়া বেড়ে গিয়ে গুই ইবের হয়তো আর বাসাত পরক্রিয়া অন নয়, পরক্রিয়া জেনা একিন অর্ধে আড়াল হারণে অন নয়, মেয়ে ফেরদের মরত ফোয়া বেজে গড়ে দি এই পাড়ায় গিয়ে গুই ইতার বিবাহে মানিলন ইয়ান হদ ইসলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমার টিয়া সাইড ধন সাইড দৌলত সাইড ইসলাম কি হইলে নসাইড মনে করে দিক ইসলাম ইয়ে মানিলন না পারলা ইসলাম নয়। আর তো সমাজ সাইড দি, সমাজে কি হর বাজি তোরা আজ যদি গরিব মানুষের মেয়ে ফানি করত উতারা হইব হইতে কি গেন নোস টিয়া পয়সা তারা গরত ভাঙ্গা তোর তালার গত ভাঙ্গা ইল্লে হবু দে মেয়ে ফান ওয়ানের দা আছে না নাই? বিয়ের আগর ভাঙ্গা ইল্লে হবু দে মেয়ে ফান ওয়ানের দা আছে না নাই? ফুয়াল্লাই বনওয়ানের মেয়ে ফারে বিয়ে না দেন ইল্লা আছে, আছে। কিন্তু কোরআন হাদিস এখানে সমর্থন, কোরআন হাদিস এখানে সমর্থন না করে। খেয়াল রাখবেন কোরআন কারিমের আয়াত বয়ান দেখতে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, খোদার ডর লয়ে অন্তরত যাই মারা যাইতে পারবো তাহলে দুইয়েন জান্নাত হওয়ান। কোরআন শরীফের আয়াত আর কিনে বড় করে না হবেন না সুবহানাল্লাহ। দুইয়েন জান্নাত আর তো চাইতে মনে না হয় বা জাত তুলন না বিয়ে গুণে কে কে হাত ন তুলে দেওয়া আছে, যারা তুলন আল্লাহর কবুল করো আর কিনে বড় করো। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা খোদার ভয় নিয়ে অন্তরে খোদার ডর নিয়ে মারা যেতে পারবে তাদের দুইটা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাল জগৎ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুর জগৎ এক যুবক এশার নামাজ আদায় করি, এখন রাতই না নয় লাইট এখন বিয়াগুন যদি বন্ধ করে দল এর দেখা যাব না কিছু এতে জগৎ লাইট আসিলনি। হযরত উমর জগৎ, হযরত উমর বয়ান দেবে এই যুবক এশার নামাজ পড়িয়ে রে বাইরে এতে যুবক কল 15 বছর কে 16 বছর কে যুবক কল
মসজিদে জেরে 5 ওয়াক্ত নামাজ পড়তো আজিয়ে আর ওর ভাই অনর ফুয়া অকল যারা 15 বছর কে 16 বছর কে যুবক অকল আছে ইতারা তোর মসজিদের ডাহে আছে যাইবের খেয়াল আছে না মসজিদের ডাহে নাই পাবজি ইত্যাদি গেম লই তারা আছে খেলা লই তারা আছে নাউজুবিল্লাহ হযরত উমর বান্দে আর এই যুবক যেই যুবক সম্পর্কে উমর বান্দি 5 ওয়াক্ত নামাজ মসজিদ আয়ের পড়তো হতায়েন তাফসীর কিতাবত লাহদ তাফসীর ইবনে কাসীর এই হতায়েন লাহদ হযরত উমর বান্দে এশারার নামাজ সান ফরিয়ে রেতর আদালত তাই মসজিদতুন বাইরের রাস্তা দিয়ে হাঁটি যার সুবহানাল্লাহ তারে উগ্গমে ফুয়াই তারে দেখি এখন আয়ন যুবকর যদি হনমে ফুয়া বাহিনী গাত ফায়ার বাড়ি যাগুনা না যায় যুবক ফুয়ার যদি মেয়ে ফুয়াল্লা হতা হয় তারে মেয়ে ফুয়াল্লা আলাসরা গরিব তারে নিজের বড় মনে করে কলেজ পার্সিট ইত্যাদি রাস্তাঘাট আছে না নাই বড় বড় হোক আছে না নাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানায় রে খুদাই যেতে শুয়াই দি দাহত দি মা হাওয়া আলাইহিস সালাম আনিয়ে রে বুয়াই দি আর ওনার মা হাওয়া আলাইহিস সালাম জিল্লাইল নয় জান্নাতের নারী এত সুন্দর আছিল তার দেখতে বুয়াই দি হযরত আদম আলাইহিস সালাম এত গুমুত্তন তুললে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লে সুন্দর দে একখানা করে দত্ত মনসার সুবহানাল্লাহ একখানা করে দত্ত মনসার কিন্তু এখন আর অনর যুবক কলে শাদি করে দে বিয়ে করে দে রোডে গারে চলাফেরা করে দে তারা অবৈধ ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দত্ত চাই আর খুদাই বয়ান দে কিফ তামো ও আদম এখন নয় খুদা কেয়া কেয়া আর তুম ইবেরে দৈত্য মনোহর পছন্দ হদে তার আগুদি একখানা হাজ আছে যে হাজর নামল দি মহারানা সুবহানাল্লাহ আন নবীর এই মহারানা কি আছিল এক তাফসীর দেশি আন নবীতে 3 বার দরুদ পড়ুন আর এক তাফসীর দেশি আন নবীতে 10 বার দরুদ পড়ুন সুবহানাল্লাহ আন নবী দুনিয়াত নুই ইয়া লাখ লাখ বছর পরে আন নবী দুনিয়াত আইন কিন্তু আন নবীর যদি দরুদ পড়তে হনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াত পাড়াবার বহুত বছর আগের ঘটনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দৈনিক সম্পর্ক যদি হালাল করতে মনে হয় বৈধ করতে মনে হয় মাসকান একখান কন্ডিশন যার নাম কি মোহরানা হন না যার নাম কি মোহরানা আকদ জিয়ান হন আর সমাজত আছে কিন্তু যুবক যুবতী হলে জিয়ান করেন ইতার মোহরানা মানে যেটা আকদ মানে আল্লাহ আর অনারে এগুলোতে হেফাজত করুক হয়তো তোমার যুবক এই যুবক যেতে রাস্তা দিয়ে যার এক মেয়ে ফুয়াই যুবতী নারী তারা ডাক দি ও যুবক ইকেও এই যুবক ফুয়াই যেতে গেই হতক্ষণ ফরতি তাতুন খেয়ালাইছি আয়াত ইবের হতা হন আয়াতর হতা ওয়ালিমান গাবা মাকাম রাব্বিহি জান্নাতান যুবক হদে খুদাই বয়ান দি দে হযরত উমরে ওয়াজ গজি দে আজি আর আজিল্লা ওয়াজ গরির এতে ওয়াজ আসিল হযরত উমরে ওয়াজ গজি দে খুদার ডল লয়ে রে খুদার বিতি লয়ে রে যেই দুনিয়া তোর বিদায় লই তারিব তাল্লা হওয়ান জান্নাত ওই যুবক ফুয়াতুন যেতে হলা দুইজন জান্নাতের হতা কিয়া লাগি তাই তত্তর করে হাফিয়ে রে বেহুশ হয়ে গই সুবহানাল্লাহ তারপর কিছুক্ষণ পর বাপ ঘর তুন বাইরে গই মে ফুয়া এই জায়গায় তুন গই বাপ ঘর তুন বাইরে রে ফুয়াই বেরে ঘরত লই গই ঘরত লই যায় রে ফুয়াই বেরে চিকিৎসা করিয়ে রে কিছুক্ষণ পর ফুয়াই বের যেতে হুশ আইসি এই ফুয়াই বে আবার তাতুন খেয়াল পড়ে গই ও খুদাই বয়ান দি দানা ওয়ালি মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান খুদা বাইরাই যে দুনিয়া তোর বিদায় লই তারিব তাল্লাই তুই জান্নাত
আয় মেফুয়া ডাকি দে আয় কেন গেলাম আয় তাহলে কেন তো হইলাম ও যুবক যুবক ভাইক কল খেয়াল করিবেন ওনারা ভাই হিসেবে আবদার করিন এই হতগান খেয়াল করিবেন আর নবীর হাদিস হযরত উমরে বয়ান দিতে এই যুবক ফুয়ার হতা এই যুবক ফুয়ায় কিছু ন করে মেয়ে ফুয়ায় বের হন টাচ ন করে মেয়ে ফুয়া বের স্পর্শ ন করে শুধু দেখি দে গেই দে এই মেয়ে ফুয়ার মুখোমুখি হই দে আবার তত্তর করে হাফিয়ে রে এই জায়গা ইন্তেকাল করে গিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন সুবহানাল্লাহ শুধু আয়াত হতা খেয়াল করছি রে खुदा कुरान और जज्बा देते तब सीरत आई गई कोई वली मन खाफा मकामा रब्बी जन्नतान आयतुल फाइज देते तब सीरत आई गई कोई তাই আত্মাই না পারে এই জায়গা এই কোরআনের জজবাই কোরআনের ফাইজ তৈরি এই জায়গা ইন্তেকাল করছি একমাত্র শুধু ডরাই গই হন না খুদা হন না হাত তোর তো খুদা ডর গে কই তাই তার দাফন দাফন করছি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হুয়ে যে তীর দিকে জিয়ারত করে জিয়ারত আর বেশি হদুন না যায় সদা আছে না নাই হযরত উমরের জায়েজ দি হযরত আর রাসূল তো গজ্জি হযরত উমরের গজ্জি তাফসীর ইবনে কাসিরের হতায়ের হযরত উমর যেতে জিয়ারত করতে গই ও এই ফয়রত ফুসার করে ওয়া খুদাই হই রে খুদার ডর লয় রে ওয়াজ করতে হযরত উমর তো জানা নাই নি আয়াতিবে ফুসার করে খুদাই যে হই ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান খুদার ডর লয় যদি কে দুনিয়াতে বিদায় লয় তাহলে দুয়ে জান্নাত ও তোরা জান্নাত দুয়ে দিই না তে আর আমিরুল মুমিনিন নহর এত তো হযরত উমর বাদশা অর্ধ জাহান শাসন করেন আমিরুল মুমিনিন না হয় হতিয়া উমর যখন আমাকে জান্নাতের মধ্যে রাখা হয়েছে আমার কবরের সাথে দুইটা জান্নাতের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে আর একটু বড় ঘরে বলেন না দুইটা জান্নাত আমাকে আল্লাহ দিয়ে দিয়েছে খুদা যে ওয়াদা দিয়েছে কুরআনের মধ্যে যে কোনো সন্দেহ নাই এই কথা খুদা বাস্তবে প্রমাণ করে দিয়েছে খুদা আমাকে সাথে সাথে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে খুদার ওয়াদার সাথে খুদা কোনো খেলাফ নাই সেজন্য খেয়াল করবেন শুরুতে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজেও বাঁচুন পরিবারকেও বাঁচান এবং বিশেষ করে এই মাসের কথা আপনারা অনেক শুনেছেন রজব মাস যে মাসের নামকরণ করা হয়েছে বোয়ারা এই মাস পরে গিয়ে 14 ফেব্রুয়ারি কিছু করার নাই যে মাসের নাম বোয়ারা মাস নামকরণ করা হয়েছে কেন রজব মাসকে যখন আল্লাহ প্রশ্ন করবে তুমি আমার বান্দাদেরকে কিভাবে পেয়েছো তিনি বলবেন আপনার বান্দাকে আমি পেয়েছি ইবাদত অবস্থায় আপনার বান্দার কাছ থেকে আমি বিদায় নিয়েছি ইবাদত অবস্থায় সুবহানাল্লাহ বলেন না কারণ আমার রাসূল আমার নাম করা হয়েছে ওয়াইসাম মানি আসাম্মা আমার নাম কারণ করা হয়েছে বধির আমি খারাপগুলো শুনি না ভালোগুলো শুনি সুবহানাল্লাহ বলেন না খারাপগুলো শুনি না বিশেষ করে এই মাস আগামী রাত সব মেরাজের রাত এই রাতে সারা রাত আপনারা ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করবেন কারণ এই রাত্রি কেমন রাত সেটা জানেন না সব মেরাজের রাত এই রাতে মক্কা থেকে আমার নবীকে মেরাজ করেছেন আল্লাহ এই মেরাজের রসিদ আমরা নামাজ পেয়েছি যে নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন আমার নবী মেরাজে গিয়েছিল একবার কিন্তু প্রতি নামাজে আমাদের জন্য মেরাজের সুযোগ করে দিয়েছেন আল্লাহ আমাকে আপনাকে যা কিছু বলেছি আমি আপনারা যা কিছু শুনেছেন আমাকে আমল করার তৌফিক দান করুক আপনাদের সকলকে যারা এসেছেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক কথার মধ্যে ভুল ত্রুটি পেয়ে থাকলে আপনাদের কারণ আত্মীয় কারো ভাইপো হিসেবে ক্ষমা করে দিবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যায়ে নূরানি ঈমানি তাকরীর পেশ করবেন হাটহাজারী আখতারুল উলুম হুসাইনিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ সরদে বাবাজান হযরতুল আল্লামা মাওলানা অধ্যক্ষ সেলিমউদ্দিন আনোয়ারি মাদ্দাজিল্লাহুল আলী নারে তাকবীর আল্লাহু আকবার আরেকটু বড় করে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া হযরতুল আল্লামা মাওলানা অধ্যক্ষ সেলিমউদ্দিন আনোয়ারি মাদ্দাজিল্লাহুল আলী জিন্দাবাদ